ফেসবুকের অটো প্লে একটি মারাত্মক সমস্যা, যে সমস্যাটায় আমরা অনেকেই ভুগে থাকি, কিন্তু এই ভুক্তভোগীরা জানে না কিভাবে ফেসবুকের অটো প্লেটাকে বন্ধ করা যায়। আজকে যেহেতু আপনারা এই ভিডিওতে থাম্বনেল দেখে ক্লিক করেছেন, অবশ্যই আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে অটো প্লে বন্ধ করতে হয়। এবং সেই সাথে আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, অবশ্যই আপনারা একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো আমাদের এই অটো প্লেটা বন্ধ করার জন্য যে সেটিংগুলো করতে হবে, তাহলে আমরা দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটা। শুরুতেই আপনারা আপনাদের ফেসবুক আইকনে ক্লিক করবেন। ফেসবুক আইকনে ক্লিক করার পর ফেসবুকের ভিতরে প্রবেশ করবেন। ফেসবুকের ভিতরে প্রবেশ করার পর আপনাদেরকে বাম সাইডের কর্নারে এখানে আপনাদের লোগো থাকবে, সেই লোগোতে প্রবেশ করতে হবে। লোগোতে প্রবেশ করার পর আবারও সেই বাম সাইডে থ্রি ডট মেনু আছে, সেই থ্রি ডট মেনুতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদেরকে এরকম একটা উইন্ডোতে নিয়ে আসবে। হ্যাঁ, তারপর আমাদের সেটিংয়ে ক্লিক করতে হবে। তো সেটিংয়ে ক্লিক করার পর আমাদেরকে সেটিংয়ের যে অপশনটা আছে সেই অপশনে নিয়ে আসবে। এখন আমাদেরকে মিডিয়া নামক যে অপশনটা আছে দেখেন, এই যে নিচে এই মিডিয়াতে আমাদের ক্লিক করতে হবে। মিডিয়াতে ক্লিক করার পর এইখানে আছে আমাদের যে সেটিংগুলো, এগুলো হচ্ছে ভিডিওর সেটিং। এখন উপরের যে সেটিংটা, এটা হচ্ছে আপনাদের ভিডিওটা কীরকম কোয়ালিটির হবে। সেই ভিডিও কোয়ালিটি যদি আপনাদের নেট দুর্বল হয়, তাহলে আপনারা এখানে ডাটা সেভার যেটা আছে নিচের যে অপশনটা, এটাতে দিয়ে রাখবেন। তাহলে কি হবে, আপনাদের যদি নেট খারাপ থাকে তাহলে ভিডিওটা ভালো চলবে। কিন্তু যেহেতু আমার নেটটা ভালো আছে, তার জন্য আমি উপরে দিলাম। এবং দ্বিতীয় নাম্বার যেটা আছে দেখেন, এই যে এখানে অটো প্লে ইন ফিট অ্যান্ড স্টোরেজ। সো এই অপশনটাতে আপনাদেরকে কী করতে হবে, আমার এখানে দেওয়া আছে, আমার এখানে কিন্তু অন মোবাইল অ্যান্ড ওয়াইফাই, মানে ওয়াইফাই এবং মোবাইলে দুইটাতেই অটো প্লে হবে। তো আমরা যেহেতু চাচ্ছি না অটো প্লেটা, তার জন্য আমাদেরকে কী করতে হবে, এখানে এই যে নেবার আছে, এই নেবারে আমাদেরকে ক্লিক করতে হবে। এই নিচের আইকনটাতে আমি ক্লিক করে দিলাম। এখন আমাদের ফেসবুক কিন্তু অটো প্লে আর হবে না। আমরা বিশেষভাবে সমস্যায় পড়ে থাকি, কারণ হচ্ছে যে যখন আমরা কোনো মানুষজনের ভিতরে থাকি, তখন ফেসবুকটাকে স্ক্রল করলে হঠাৎ যে কোনো ধরনের ভিডিও প্লে হয়ে যায়, এতে করে আমাদের অনেকটা সমস্যা পড়তে হয়। তো এই সমস্যাটাই কিন্তু আপনারা দেখলেন সমাধান হলো। সো ভিডিওটা যাদের ভালো লেগেছে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এবং সেই সাথে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, পরবর্তীতে কী নিয়ে ভিডিও বানাবো, এরকম যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবেন, আমি সেই রকমের ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। তো আজকের মতো এখানেই, ভালো থাকবেন।